ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে এবং ওই পুকুর ভরাট বন্ধ করতে হবে। দিনের আলোয় চলছিল এই পুকুর ভরাট, এমন কথা জানতে পেরে সেখানে শটাং পৌঁছে যান চাকদার বিধায়ক। পুলিশকে 24 ঘন্টার মধ্যে পুকুর পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন বিধায়ক। চাকদার জয়কৃষ্ণপুর এলাকার এই ঘটনা, একদল মাটি মাফিয়া, জমি মাফিয়ার বিরুদ্ধে অভিযোগের তীর। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. চক্রবর্তী, অমূল্য চক্রবর্তী, নিত্যরতন চক্রবর্তী স্বপনদার কাছে বিক্রি করেছে। স্বপনদা দিনের আলোতে এভাবেই রমরমিয়ে পুকুর ভরাটের কাজ চলছিল দীর্ঘদিন ধরে। আরো বিস্তারিত জেনে নিই গোটা বিষয় নিয়ে। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র। বিশ্বজিৎ, স্থানীয় বাসিন্দারা বেশ কয়েকজনের নাম বললেন এবং বিধায়ক সেখানে পৌঁছেছেন, এরা কারা? দেখো, সেটা হচ্ছে যে একেবারেই প্রকাশ্যে দিনের আলোয় চাকদাহ তাতলা যে মুক্তার পুকুর বলে যে পরিচিত সেই এলাকাটা একেবারে একটি গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে এই যে 4 বিঘা মতো যে জলাশয় রয়েছে সেই জলাশয়টি একেবারে রাতের দিনের বেলা এবং রাতের অন্ধকারে প্রকাশ্যে একেবারে সবার সামনেই পুকুরটি ভরাট হয়ে চলেছে। আমরা যখন যেখানে খবর করতে গিয়েছিলাম তখন বিষয়টি নাড়াচাড়া পড়ে এবং ঘটনার খবর পেয়ে ছুটে আসেন যে চাকদার যিনি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ, তিনি আসেন এবং আসবার পরেই বিষয়টি প্রকাশ্যে আসে। বিগত জামানায় যে তৃণমূলের বেশ কিছু নেতা তারা এই পুকুরটি ক্রয় করেছিলেন এবং তারপর অন্যত্র বিক্রি করে দেন। বিক্রি করবার দেওয়ার পরে থেকে যেহেতু বহুমূল্য একটি এলাকা, সেটা এদিকে একেবারে প্রকাশ্যে দিনের আলোয় তারা কোন রকম ভয় না পেয়ে এবং শুভেন্দু অধিকারীর যে কড়া ভাষা, যে কোন রকম দুর্নীতি যে টলারেন্স করবেন না, সেগুলোকে একেবারে প্রকাশ্যে বুড়ো আঙুল দেখিয়ে তারা কিন্তু করে চলেছেন এবং বিধায়ক আসেন এবং পুলিশকে ধমকান যে কারা এই পুকুর ভরাট করছে, কারা এই ঘটনার সাথে জড়িত এবং তাদেরকে 24 ঘন্টার মধ্যে প্রকাশ্যে এনে তাদেরকে গুরুত্বপূর্ণ শাস্তি দেওয়া হবে বলে এমনটাই আমি জানিয়েছি। ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশ যে পশ্চিমবাংলায় কোথাও অবৈধভাবে পুকুর ভরাট করা যাবে না। যারা অবৈধভাবে পুকুর ভরাট করবে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার নোটিশে বিষয়টা এসেছে, আমি আপনাদেরকে জানাচ্ছি, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমি চাকদা আইসি কে বলেছি ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে এবং ওই পুকুর ভরাট বন্ধ করতে হবে।